বন্ধুরা তোমরা কি কেউ বিচ্ছেদের সুর বা বিচ্ছেদের সানাই শুনতে পাচ্ছ? না 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 না, তোমরা ভুল শোনোনি, একদম ঠিক শুনছো। তোমরা ভাবছো যে বিবাহের সানাই হয়, বিবাহের সুর হয়, কিন্তু বিচ্ছেদের আবার সুর, বিচ্ছেদের আবার সানাই। একদম বন্ধুরা ঠিকই তোমরা শুনেছো। মারধর কিন্তু পর্যন্ত আরম্ভ হয়ে গেছে, ঝগড়া অশান্তি কিন্তু তুঙ্গে, অনেক কিছু ঘটনা কিন্তু ঘটে গেছে কিছু কল রেকর্ডিংকে কেন্দ্র করে বন্ধুরা। তো কোথা থেকে জানলাম বা কিভাবেই জানলাম বা কি তথ্য, কি অরিজিনাল বিষয়, কে মার খাচ্ছে, কার হাত থেকে মার খাচ্ছে, তার এখন ঠিক অবস্থা কি, সে কি ডিসিশন নিতে চলেছে, সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব বন্ধুরা। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। দেখো বন্ধুরা, আমি এই ভিডিওটা তোমাদের সামনে কালকে রাতেই দিতাম, কিন্তু আমি কালকে রাতে দিতে পারিনি। তার একটা কারণ হচ্ছে যে আমার গলার প্রচন্ড প্রবলেম হচ্ছে, কাশি হচ্ছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে। তো সেই কারণে আমি কিন্তু কালকে রাতে যেহেতু দুটো ভিডিও দিয়েছি, তারপর আর আমার গলা আমাকে সাথ দেয়নি যে এই ভিডিওটা তোমাদের সামনে আমি দিই। তো এখনো দেখবে আমি আমার ভিডিওতে মাঝে মাঝে পজ করবো বা আমি খুব আস্তে কথা বলবো। তো বন্ধুদেরকে বলবো শরীরটা যতদিন না সুস্থ হচ্ছে এইরকম আস্তে কথা বলা তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর বারবার পজ করবো একটাই কারণে, কাশি এলে একটু করে জল খাবো, বলে দিলাম আগে ভাগে কিন্তু। তো আমি আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য, কারণ কি অনেক কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি। ভিডিওটা বড় হলেও কিন্তু তোমরা ভিডিওটা প্লিজ দেখো। প্রথমে ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা একটু বন্ধুদের সাথে শেয়ার করে নিতে চাইছি। আচ্ছা, আমি যে ভিডিওটা কালকে দিয়েছিলাম সেই ভিডিওতে অনেকেই কমেন্টস করেছে যে দিদি ভাই একটা জিনিস লক্ষ্য করেছো, এই যে ঠাকুমা আসা নিয়ে এত নাচানাচি, এত যে আনন্দ, এত যে মজা, আগেও যখন গামলা তার বাপের বাড়ি যেত তখন যখন তার ঠাকুমা থাকতো এতটা কি তার ঠাকুমাকে তার ভিডিওতে দেখানো হতো, বা তার ঠাকুমাকে নিয়ে এতটাও কি নাচানাচি বা কোলাকুলি করা হতো? না, হতো না, একদমই ঠিক কথা, হতো না। কিন্তু এখন কি কারণ? দেখো, এখন কারণ বলতে একটা ব্লগার কিভাবে ভিডিও শুরু করে দেখবে, মন্দিরাই বলো বা যে কোনো ইনসাইট আউট বলো, ক্রিয়েশন অফ মৌ বলো, এপি ব্লগসের প্রিয়া দিদিভাই বলো, এরা কিন্তু ভিডিও শুরুটাই করে, মানে স্টার্টিংটাই করে কি সুন্দর, পুরো ব্লগিং এর মতো করে। প্রিয়া দিদিভাই যেমন বলে যে কোচবিহার ছোট্ট জেলা থেকে ভিডিও শুরু করছি, মন্দিরা দিদিভাই আজকে এইবার এই দিন এই সময় থেকে 10টা থেকে ভিডিও শুরু করছি, মানে যার এক একটা ব্লগারের এক একটা কিন্তু বলার ধরন, ডেট দিয়ে, সময় দিয়ে, কেউ কেউ গ্রামের নাম দিয়ে, কেউ কেউ জেলার নাম দিয়ে কিন্তু ভিডিও শুরু করে। কিন্তু এইখানে আমাদের গামলা ভিডিও শুরু করার ধরন দেখেছো? ভিডিও শুরু করার ধরনই হচ্ছে কোনো সময় ব্রাশ নিয়ে, কোনো সময় বা রাস্তা দিয়ে হাঁটছে সেইখানে, বা কোনো সময় বা বারান্দায় বসে আছে সেখান থেকে ব্যাস ভিডিও শুরু করে দিল হ্যালো গাইজ বলে, যেরকমটা মনে হয় রাগাচ্ছিল এই গামলাকে, সেরকম ভাবে ভিডিও শুরু করে। তো এই যে দালাল দিনরাত এত নাচানাচি, এত ফাটাফাটি করছে যে ও তো ডেলি ভিডিও দিয়ে যাচ্ছে, তাহলে ও কিভাবে ওর শ্বশুরবাড়ি, নতুন শ্বশুরবাড়ি গেল? দালাল মনে হয় চোখে অন্ধ, বা ঘুষের লেভেলটা একটু হয়তো গামলা বাড়িয়েই দিয়েছে। হ্যাঁ, এই কদিন হয়তো গামলা ডেলি 3-4 দিন পর ভিডিও দিচ্ছে, দিতে বাধ্য, কারণ কি চারিদিক থেকে যেভাবে ঢোলটা ফাটানো হচ্ছে ও কিন্তু এই ভিডিওগুলো ডেলি দিতে বাধ্য। কিন্তু মাঝে এই 4-5 দিন ভিডিও দেওয়ার আগে বিয়ে বাড়ি থেকে আসার পর যে 2 থেকে 3 দিন যাবৎ ভিডিও দিল না, তখনই তো 2-3 দিন ম্যানেজ হয়ে গেছে, এবং একদিনে 2টো ভিডিও শুট করার দরুন ও কিন্তু অনায়াসে 5-6 দিনকে মেকআপ করে নিতে পেরেছে। এখন যে আমরা ভিডিওগুলো দেখতে পাচ্ছি সেগুলো হয়তো আমরা পরপর দেখতে পাচ্ছি, কিন্তু সেই ভিডিওগুলো ঠিক কবেকার এটা কিন্তু গামলা খুব ভালো করে জানে। আর আমরা যারা ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা সত্য উদ্ঘাটন করতে চাইছি বা সত্যটা জানতে চাইছি, তারা কিন্তু আশা করছি খুব ভালোভাবেই বুঝে গেছে বন্ধুরা যে এগুলো কতদিন আগেকার ভিডিও। তাহলে আমার কাছে কথা হলো, গামলাকে নিয়ে যেহেতু এত লোকের এত প্রশ্ন, দালালের কথা তো গামলা শোনে, তাই না? দালাল কেন তার ভিডিওতে বলে না যে গামলা তুই এবার থেকে দিন এবং তারিখ এবং সময় দেখিয়ে কিন্তু ভিডিও করা শুরু করবি, কারণ তোর এই যে প্রতিদিনের ভিডিও দেওয়া সত্ত্বেও তোকে নিয়ে যে এত মিথ্যে কন্ট্রোভার্সি হচ্ছে যে তুই নাকি তোর নতুন শ্বশুর বাড়িতে আছিস, তো সেই থেকে নিজেকে বাঁচবার জন্য বা প্রমাণ স্বরূপ তুই তো ডেট বা তারিখ দেখিয়ে ভিডিও করতেই পারিস। দালাল কিন্তু এটা একবারও বলবে না, কারণ দালাল খুব ভালো করেই জানে। আর অনেক কিছু কিন্তু দালাল লুকিয়েছে বন্ধুরা, পুরোটা তোমাদের সামনে পরিষ্কার করে তুলে দেবো। এইবার যে ঠাকুমার কথাটা বললাম, ঠাকুমাকে কেন এত আদিক্ষেতা? দেখো, মাও একটা নোংরা বিষয়ের সাথে যুক্ত ছিল, যেটা আমরা শুনেছি না, তার কোনো প্রমাণ আমাদের হাতে নেই। বাবারও একটা বিষয় শুনেছি, এমনকি কমেন্টস পর্যন্ত আমরা একটা পেয়েছিলাম যে সে কিন্তু কোনো একটা গ্রামে কোনো একটা কাকিমার বাড়িতে গিয়ে সে কিন্তু গল্পগুজব করে, এমনকি রাত্র কাটায়। তো সেখান থেকে সে কে হতে পারে আশা করছি আমাদের আর বুঝতে বাকি নেই। তাহলে মা, বাবা, দাদা, বৌদি বাদে মেয়ে সবাই কিন্তু একটা না একটা বিষয়ের সাথে জড়িত আছে। সেখান থেকে ঠাকুমা প্রথম এই বিষয়গুলোতে অবজেকশন জানিয়েছিল যখন মায়ের সাথে এগুলো হয়েছিল।
কিন্তু যখন জিনিসগুলো সবার সাথে ঘটেছে, যে আমার ছেলেও তো এই জিনিসটা করেছে, তাহলে আমি বৌমাকে কি বারণ করবো? আর যখন বৌমা, ছেলে, নাতি সবাই করেছে, তখন আর মানে নাতনিকে কি বলা যায়? নাতনিকে তখন কিন্তু তার ওই জিনিসের সাথে কিন্তু সাপোর্ট করেছে, কারণ খুব ভালো করেই জানে ছেলে বা বৌমা বা নাতি বুঝিয়ে দিয়েছে যে গামলা কিন্তু আমাদের এখন সংসার চালাচ্ছে, তাই গামলার বিরুদ্ধে গিয়ে কোনো রকম কোনো কথা বললে কিন্তু চলবে না বন্ধুরা। বা এটাও হতে পারে এই বুদ্ধিটা হয়তো গামলার ঠাকুমাই গামলাকে দিয়েছে, যে তুই তো টাকা ইনকাম করছিস, তো তো জানিস তো দাদারা বিয়ে হলে বৌদি নিয়ে এলে তো একটু অন্যরকম হয়ে যায়, তো তুই সেইখান থেকে এই অফারটা বাবা মাকে বা দাদা বৌদিকে করতে পারিস যে আমি সংসারটা পুরোপুরি টানবো, শুধুমাত্র আমি যে জিনিসগুলো করব সেগুলোকে তোমাদেরকে কিন্তু সাপোর্ট করতে হবে বা অন্ধের মতো দেখতে হবে, কোনো কিছু কিন্তু এই বিষয়ে নাক গলালে চলবে না। আমার মনে হয় সেই কারণে গামলার কাছে ঠাকুমা কিন্তু এত স্পেশাল একজন মানুষ, যেই বুদ্ধিটা ঠাকুমা গামলাকে দিয়েছিল। কারণ এটুকুনি আমরা ভিডিও দেখলে বুঝতে পারি যে হ্যাঁ, গামলাটা ঠাকুমাকে মানে কোনো স্বার্থ দিয়ে ভালোবাসে, কিন্তু তার ঠাকুমা কিন্তু গামলাকে বিনা স্বার্থেই ভালোবাসে। এক একজনকার প্রতি এক একজনকার ভালোবাসা হয় না, সেই রকমই হয়তো ঠাকুমা চেয়েছে যে গামলা ওই বাড়িতে থাকুক, কারণ নাতনির দুরবস্থায় যখন বাড়ি থেকে বের করে দিয়েছিল, বাড়িতে নাতির বিয়ে এবং বাড়ির যে নাতি মানে নাতনি, একমাত্র যে নাতনি সে বাড়ির বাইরে, সেই করুণ পরিস্থিতিতে দাঁড়িয়ে হয়তো গামলাকে এই জিনিসটা ঠাকুমাই বলেছিল যে তুই ইনকাম করছিস, সেই ইনকামের বেশিরভাগ টাকা মা বাবা এবং দাদার হাতে তুলে দে, তার এই অফারটা দিয়ে দেয়, দাদা বৌদি মেনে নেয় কিনা। কারণ আমরা কিন্তু এরকম একটা কথা শুনতে পেয়েছিলাম যে তার ঠাকুমাই কিন্তু এই গামলাকে মেনে নেওয়ার জন্য প্রথমে একটা চাল কিন্তু চলেছিল। তো এই কারণেই হয়তো গামলার কাছে তার ঠাকুমা এতটা স্পেশাল বন্ধুরা, ওই জন্য ঠাকুমা আসাতে এত সে আনন্দিত। অনেকে আমাকে কমেন্টস করেছে যে বারংবার তুমি তোমার ভিডিওতে কেন কিষাণুকে নিয়ে আসার কথা বলো। একদম নয়, আমি বারবার আমার ভিডিওতে বলি না যে কিষাণুকে নিয়ে আসো, আমি জাস্ট তুলনা দিই যে একটা মেয়ে তার সন্তানের কথা 8 মাস তার মুখে পর্যন্ত আনে না, তার জন্য কোনো আকুলতা ব্যাকুলতা নেই, তার শরীর খারাপ, তার জ্বর সর্দি, তার ঘুম থেকে উঠে কান্না, তার ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখে কান্না করা, এগুলো তার মনে কোথাও একটু দাগ কাটে না। অথচ দেখো তার দাদা বৌদি বাড়িতে নেই, তার ঠাকুমা বাড়িতে নেই, তার মুড পুরোপুরি অন্যরকম, তার সময়ই কাটছে না। যে মেয়ে কোনোদিনও সন্ধ্যের সময় সন্ধ্যের প্রকৃতির দৃশ্য দেখায় না, সেই মেয়ে কিন্তু এই 2-3 দিন আমাদের সাথে ভিডিও শেয়ার করেছে কি সন্ধ্যের প্রকৃত দৃশ্য, কারণ মানে প্রাকৃতিক দৃশ্য, কারণ কি তার দেখাবার মতো ভিডিওতে কিছু নেই। সেই কারণেই বলেছি যে যেই মেয়ে নিজের সন্তানকে ভুলে যায়, সেই মেয়ে এতটা কি কারো কখনো খেয়াল রাখতে পারে, কাউকে কি কখনো এতটা মন থেকে ভালোবাসতে পারে? যে মেয়ে একটা ফুলের মতো সম্পর্ককে ছেড়ে এত দিন থাকতে পারে, সেই মেয়ে কি কখনো ফুলের মতো পবিত্র জিনিসের থেকে কি আরো কোনো কিছু পবিত্র জিনিস আছে যাকে সত্যি কোনো রকম কোনো বিনা স্বার্থে সত্যিই ভালোবাসা যায় বন্ধুরা? সেই কারণে কিন্তু আমি কথাগুলোকে বলেছি, একবারও আমি বলিনি কিষাণুকে নিয়ে আসার জন্য কেন গামলা স্টেপ নিচ্ছে না, কারণ আমি কিছুদিন আগেই খুব ভালোভাবে জেনে গেছি যে গামলা কোনো রকম কোনো স্টেপ নেয়নি কিষাণুকে নিয়ে আসার জন্য, কারণ বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই ফোগলা, বাধা হয়ে দাঁড়িয়েছে এই ফোগলা। ভাবো বন্ধুরা, গামলা কিন্তু এখন না ব্লগিং জগতে আছে, না তা কোনো রকম কোনো তার পারিবারিক যেই সমস্ত ভিডিওগুলো আমাদের সাথে দেখাচ্ছে সেই রকম জগতে আছে, সে কিন্তু এখন আছে অন্য জগতে। সে এখন নিজেই রিয়েলাইজ করছে যে আমি কেন এই ফোগলার হাত ধরলাম, কারণ সত্যি যেই ছেলেটা আমার গায়ে কোনোদিন হাত তোলেইনি তার নামে আমি মিথ্যা অপবাদ দিলাম, কিন্তু যেই ছেলেটার হাত ধরে আমি আমার বরের নামে মিথ্যে কথা বললাম, মানে আগের বরের নামে মিথ্যে কথা বললাম, সেই ছেলেটা এখন কিনা আমায় গায়ে হাত তোলার মতো পরিস্থিতি তৈরি করছে। বলবো বন্ধুরা, বলবো, পুরো ভিডিওটা দেখো। তো গামলা কিন্তু এখন আছে পুরোপুরি অন্য জগতে, অন্য চিন্তায়, তার সে এখন বলতে গেলে বলা চলে প্রচন্ড ডিপ্রেশনে ভুগছে। হ্যাঁ বন্ধুরা, সে কিন্তু মাঝে মধ্যেই বলে যে আমি হাসি মুখে ভিডিও দিই বলি যে আমি সবসময় হাসি মুখে থাকি, এরকমটা কিন্তু নয়। আমি আমার ভিডিওর মধ্যে কখনো আমার দুঃখ কষ্টের কথা কিন্তু শেয়ার করতে চাই না, তাই বলে কি আমার মন নেই, আমি কি কোনো কষ্ট দুঃখ আমার মনে হয় না? বুঝতে পারছো বন্ধুরা, ও অনেক বড় একটা চিন্তায় আছে। সেই কারণে তার ভিডিওতে কালকে একটা দিদিভাই কমেন্টস করেছে যে এত যেহেতু শরীর দুর্বল, ল্যাটা মাছের ঝোল করে খেও, পারলে তুমি তোমার মাকেও খাইও, এইরকম একটা কমেন্টস করেছে। ও সেটাতে লাভ রিয়াক্ট দিয়েছে। এটা নিয়ে দেখলাম অনেকেই বলেছে যে মানে সাধারণ ও খুব বোকা। না, ও খুব বোকা এই কথাটা তোমরা বলো না, ও যথেষ্ট চালাক। ও যথেষ্ট চালাক। যদি চালাক না হতো তাহলে কিন্তু বুদ্ধিমানের কাজ করে দীঘায় গিয়ে সমস্ত প্ল্যানিং করে কিভাবে দীপদা ভাইয়ের নামে দোষ দিয়ে নিজে একটা প্ল্যান করবে যে এই প্ল্যান যেমন মন্দিরা সোমনাথ করছে, এত এত ভিউজ ইনকাম হচ্ছে, আমরাও করি চলো, এবং দোষটা সম্পূর্ণ সন্দীপের নামে দিয়ে আমি ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে আসবো, সম্পূর্ণ দোষটা কিন্তু ওই সন্দীপের ঘাড়ে গিয়ে দাঁড়াবে। এই প্ল্যানিংটা যেই মেয়ে করতে পারে তাকে, আর যাই হোক বোকা কিন্তু কখনোই বলা চলে না। বোকারা তো তারাই হয় যারা মানে
কি বলবো, জেনে বুঝে এমন একটা গর্তই পা দেয় যেই গর্ত কিনা তার জন্য সত্যি মানে খুব একদম যাকে বলে নর্দমা, কিন্তু জেনে বুঝে তো এই গামলা সেই নর্দমায় পা দেয়নি। সে ভেবেছিল অনেক কিছু, যেই স্বপ্নে জল ঢেলে দিয়েছে কিন্তু এই ফোগলা। তো ও কালকে যে ওই কমেন্টসটাতে লাভ রিয়াক্ট দিয়েছে তার একটাই কারণ, সে ও তো ভেতর জিনিস চেকই করেনি। ও দেখেছে ওকে একজন ভালো উপদেশ দিয়েছে যে ল্যাটা মাছের ঝোল খাবে, সেটা উদ্দেশ্য করে ওর মনে হয়েছে ভালো, ওটাতে কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছে। ও একবারও ভাবিনি যে ওর নিচে আমাকে কি কমেন্টস করাছে বা এটা আমাকে মানে পোক করে কথা বলাছে, এরকম কিন্তু কিছুই নয়। ও জাস্ট ডিপ্রেশনে আছে এখন, প্রচন্ড ডিপ্রেশনে বন্ধুরা। তারপর একটা জিনিস, তোমরা জানি না দালালের ভিডিও কে কে দেখেছো, দালালের আজকে সকালের ভিডিওতে দালাল কিছু কথা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিল যে এই যে দালাল বলে যে হঠাৎ করে গামলার প্রতি দালাল কেন রেগে গেছিল, বা ফোগলার সাথে দালালের এমন কি হয়েছে যে ফোগলাকে নিজের টাইটেলে লিখে বুঝিয়ে দিচ্ছে সবাইকার সামনে যে গামলার জন্য ফোগলা প্রযোজ্য নয়। শুধুই কি ফোগলা কি কোনো রকম কোনো কুপ্রস্তাব দিয়েছিল দালালকে? না, কোনো রকম কোনো কুপ্রস্তাব দেওয়ার সাহস আমি বলছি ফোগলা দালালকে দেয়নি। কারণ এই তোমার খুব ভালো করেই জানে, ফোগলা খুব ভালো করেই জানে যে এই দালাল কতটা গভীর জলের মাছ, গভীর জলের খিলাড়ি, সব কিছু কিন্তু কল রেকর্ড করে। সেই কারণে ফোগলা এমন কিছু কথাই দালালকে বলেনি যেখান থেকে কিনা দালাল বলল যে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। কোনো রকম কোনো কুপ্রস্তাব দেওয়া হয়নি বন্ধুরা। আসল বিষয় হচ্ছে কিছুদিন আগে তোমার কিষাণুকে নিয়ে একটা কথা কিন্তু এই দালাল তার ভিডিওতে বলেছিল যে কিষাণুকে গামলার কাছে না নিয়ে আসার একটাই কারণ, সেটা হচ্ছে ফোগলা সেই বিষয়টাতে সাপোর্ট করছেন। এবং এই কথাটা ওই ফোগলার কিন্তু প্রচন্ড গায়ে লেগেছিল। গায়ে লাগার জন্য গামলা পরের দিন যে ভিডিওটা দিয়েছিল যথারীতি সেই সময় কিন্তু গামলা ওখানে ছিল, মানে ফোগলার বাড়িতে, এবং সেই রিপ্লাইগুলো দিয়েছিল কিন্তু ফোগলা। গামলা রিপ্লাইগুলো দেয়নি, কমেন্টসের রিপ্লাইগুলো দিয়েছিল ফোগলা। এবং যে একটা দিদিভাই ভালো একটা কমেন্টস করেছিল তাতে যে বলেছিল যে যাদের সাথে কথা বলতাম তাদের সাথেও আজ থেকে কথা বলা বন্ধ করে দেবো, কারণ যে যার নিজস্ব আইডির জন্য, আইডি গ্রো করবার জন্য সুবিধাভোগী, এরকম যে একটা কমেন্টস করেছিল তার রিপ্লাইটা কিন্তু দিয়েছিল এই ফোগলা, গামলা কিন্তু দেয়নি। এবং সেই কারণেই কিন্তু দালাল রেগে মেগে ভিডিও বানিয়েছিল। কিন্তু গামলা যখন দিদিভাইয়ের কাছে বলেছে দেখো দিদিভাই আমি ওই রিপ্লাইগুলো দিইনি, রিপ্লাইগুলো দিয়েছো কিন্তু ওই ফোগলা, তখন কিন্তু এই দালাল সমস্ত কিছু রিয়েলাইজ করে ওই যে একটা কথা বলছিল না যে আমি তো অন ক্যামেরায় কিছু বলতে পারি না, অফ ক্যামেরায় অনেক কিছু এই গামলাকে বলেছি। অফ ক্যামেরায় এটাই বলেছে যে দেখ আমি যে জিনিসটা সত্য সেই জিনিসটা বলেছি, সেটা তোর বয়ফ্রেন্ড সহ্য করতে না পেরে তোর ভিডিওতে আমাকে নিয়ে কমেন্টস করলো, আমার বিপরীতে গিয়ে তোর বয়ফ্রেন্ড। সেখানে কতটা নোংরা, কতটা জঘন্য, কতটা ছোট লোক মানসিকতার একবার তুই বুঝতে পেরেছিস। এই জিনিসগুলোই কিন্তু এই দালাল তার মানে গামলাকে বুঝিয়েছে। একদম সঠিক জায়গা থেকে খবর নিয়ে কিন্তু আমি বন্ধুরা তোমাদের সামনে বলছি, যারা বিশ্বাস করার তারা বিশ্বাস করবে। আশা করছি এরপর যে খবরগুলো মানে এই ভিডিও লাস্টে যে খবরগুলো দেবো তোমরা আশা করছি সেটা শুনলে আরো শিওর হয়ে যাবে বন্ধুরা। তো আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলে দিলাম যে ওই যে রিপ্লাইগুলো দিয়েছিল ওগুলো কিন্তু ফোগলা দিয়েছিল, কারণ গামলা ওই দিন ওখানে উপস্থিত ছিল এবং অ্যান্সারগুলো কিন্তু গামলা দেয়নি, ফোগলা দিয়েছিল। এবং এই নিয়েও কিন্তু গামলা ফোগলার মধ্যে একটা কিন্তু মনোমালিন্য তৈরি হয়ে গেছিল যে তুমি না বুঝে শুনে আমার ভিডিওর কমেন্ট সেকশনে কেন অ্যান্সার দিয়েছিল। তখন কিন্তু ফোগলা বলেছে যে কেন, আমি তো এর আগেও তোমার ভিডিওতে অ্যান্সার দিয়েছি, বা তোমার পাশে বসে তুমি ভিডিও করেছো, আমি অনেক কথা বলে দিয়েছি, তখন তোমার প্রবলেম হলো না। তোমার ও যে আমাকে বললো যে আমি নাকি কিষাণুকে আনতে দিচ্ছি না, এই কথাটা যে ভিডিওর মধ্যে বলে দিল, তার পরিপ্রেক্ষিতে তুমি কিছু বলতে পারলে না। তার পরিপ্রেক্ষিতে তুমি আমায় বলছো যে তোমার ভিডিওর কমেন্ট সেকশনের রিপ্লাই আমি কেন দেবো। এই নিয়ে যাই হোক একদম ডিটেলসের কথাগুলো তো আর আমি তোমাদের সামনে বলতে পারবো না, কারণ আমি নিজেও অত ডিটেলসে জানি না যে ওই মুহূর্তে ওই জায়গায় কি কথাবার্তা হয়েছে। যেটুকুনি জানতে পেরেছি সেটুকুনি কিন্তু তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি। তো সেই দিনকেই কিন্তু তাদের দুজনকার মধ্যে কিন্তু একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছিল বন্ধুরা। তারপর যথারীতি গামলা শরীর অসুস্থ হয়ে যায়, তারপর আবারও গেছিল। এবং তারপর সেখানে যাওয়ার পর এই যে গামলা ওখানে যাওয়ার পর যে এই যে কল রেকর্ডিং এর যে বিষয়টা অনেকেই বলছে বন্ধুরা যে এই গামলা নাকি ওই বিয়ে বাড়ি থেকে আসার পর নাকি আর ফোগলাদের বাড়ি যায়নি। কিন্তু আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, হ্যাঁ গামলা গিয়েছিল 1 রাত্রি 2 দিনের জন্য গিয়েছিল। 1 রাত্রি 2 দিন, মানে ধরো আজকে ওই 10টা-11টার সময় গেছে, কালকে 2 রাত্রি 3 দিন এরকমের জন্য কিন্তু দিয়েছিল। মানে আজকের রাত কালকের দিন আবার পরশু দিন কিন্তু যথারীতি চলে এসেছিল। 2 রাত্রি 3 দিনের জন্য কিন্তু গিয়েছিল এই গামলা ফোগলাদের বাড়িতে। এবং তখন যেখানে গিয়ে এই যে কল রেকর্ডিং এর বিষয়গুলো যখন প্রথমটা বেরোলো, তখনই কিন্তু যথারীতি এই গামলার ফোগলার মধ্যে কিন্তু একটা প্রচন্ড অশান্তি তৈরি হয়েছে বন্ধুরা। তখন কিন্তু প্রচন্ড অশান্তি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে কিনা এই ফোগলা গামলার কিন্তু গায়ে
হাত পর্যন্ত তুলতে যায় না। আমি এটা বলতে পারবো না যে সত্যিকারে মেরেছে কি মেরে ফাটিয়ে দিয়েছে বা কি করেছে, এরকম কিছু আমি বলতে পারবো না। তবে গায়ে হাত তোলার মতো পরিস্থিতি কিন্তু একটা তৈরি হয় না। এখানে আমি বলবো না যে তার শ্বশুর শাশুড়ি মারধর, না, তারা তাদের মতো ছিল, তাদের যা ভাসুর দাদা বৌদি তারা তাদের মতো ছিল। কিন্তু এই বিষয়টা কিন্তু ফোগলা গামলার গায়ে কিন্তু হাত তুলতে যায় বন্ধুরা, এই কল রেকর্ডিং বিষয়টাকে কেন্দ্র করে, যে তুমি এই ধরনের স্ল্যাং কেন ইউজ করেছো। আজকে আমরা কাল রাতে আরস ভাইয়ের ভিডিও থেকে এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দেওয়া ভিডিওগুলো কল রেকর্ডগুলো জানতে পারছি, কিন্তু যখন ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু গামলা সেই জায়গায় উপস্থিত বন্ধুরা, এবং বাবাকে যা ঝাড়ন দেওয়ার দিয়েছে তারপর গামলাকে নিয়ে নিজের ঘরে ওপরে এসে কিন্তু যা হওয়ার কিন্তু বন্ধুরা ঘটনা ঘটেছে। তারপর যথারীতি অনেক কিছু হয়েছে এবং সেখান থেকে গামলা ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক মানে যেরকমটা বলে যে তোমাকে আমি বোঝাচ্ছি, ঠান্ডা মাথায় বোঝো বোঝো। আর সন্দীপ দা তো গোবেচারা, তাকে বোঝাতে গেছিল, সে অল্প তবু বুঝেছিল, কিন্তু ফোগলা তো বুঝতেই পারছো যে ছেলের মুখের ভাষা একটা মেয়ের সাথে তার বাবাকে পর্যন্ত লিপ্ত করে দিতে পারে, বিছানা অবধি টেনে নিতে পারে, সেই ছেলের মুখের ভাষা বা সেই ছেলে রেগে গেলে কতটা খতরনাক আর কতটা মানে ধামাল তামাল করতে পারে, আশা করছি ভিউয়ার্সদেরকে নতুন করে বোঝাবার আর কিন্তু কিছু নেই বন্ধুরা। তো তখন গামলা কিন্তু ফোগলাকে অনেক কিছু বোঝাতে চেয়েছে, ফোগলা সেগুলো না বুঝে কিন্তু গামলার উপর যথারীতি চড়াও হয়েছে এবং মানে এরকমই একটা কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপরের দিনই কিন্তু যথারীতি গামলা মানে বেলার দিকে বাড়ি চলে এসেছিল বন্ধুরা। এইবার আরো একটা কথা, এই যে কল রেকর্ডিং বা এই যে বিষয়, এগুলো কিন্তু গামলার গ্রামের লোক বা গামলার রিলেটিভ, হ্যাঁ আমি তো বারংবার একটা কথা বলি যে হ্যাঁ আমি কোনো রিলেটিভের কাছ থেকে খবর পাই, তো রিলেটিভ যেহেতু আমার মানে আমি যেহেতু রিলেটিভের কাছ থেকে খবর পাই, তার মানে বুঝতে পারছো যে রিলেটিভ আরো কাকে কাকে এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হয়, তবেই আমি এত দূরে বসে একটা রিলেটিভের কাছ থেকে এই খবরগুলো পাচ্ছি বন্ধুরা। সেখান থেকে দাঁড়িয়ে তাদের গ্রামে তাদের রিলেটিভরা পর্যন্ত এতদিন মুখ বন্ধ করেছিল, কিন্তু এখন কিন্তু বলছে, এমনকি গামলার মা বাবাকে পর্যন্ত ডেকে এই কথাটা বলছে বা গামলার দাদাকে পর্যন্ত ডেকে এই কথাটা বলছে, জানি না গামলাকে ডেকে সামনাসামনি বলেছে কিনা, এমনকি মনাই পর্যন্ত নাকি এই কথাটা বলেছে যে দেখ তুই সন্দীপের সাথে পোষায়নি, তুই চলে এসছিস, কিন্তু তুই যে ছেলের হাত ধরে এসছিস সেই ছেলেটা কিন্তু তোর জন্য প্রযোজ্য নয়। কিভাবে একটা মেয়েকে বাজে ভাষায় স্ল্যাং দিয়ে এরকম করছে, এমনকি ওই কথাটার জন্য তুই তাকে বলেছিস বলে বুঝিয়ে সে তোর উপর গায়ে হাত পর্যন্ত তুলতে গেছে। তুই যতই আমাদেরকে সমস্ত কিছু লুকাবার চেষ্টা করিস না কেন, আমরা কিন্তু তথ্য খবর পেয়েই যাই। ভাবো একবার বন্ধুরা, আমি এত দূরে বসে যদি আমি এই সমস্ত খবর জানতে পারি, তাহলে গামলার নতুন শ্বশুরবাড়িতে কি ঘটনা ঘটছে কি ঘটনা ঘটছে না সেগুলো আর যাই হোক আশেপাশের মানুষরা জানতে পারবে না। এবং একটা কথা তো আমরা প্রত্যেকেই জানি যে দেওয়ালেরও কিন্তু কান আছে, আর সেই দেওয়াল বইই কিন্তু এই খবরগুলো নানান দিকে কিন্তু ছড়িয়ে গেছে, যে সেই দিনকে কিন্তু এই কল রেকর্ডিং বিষয়কে কেন্দ্র করে প্রচন্ড ঝগড়া অশান্তি হয়েছিল, যেখানে কিন্তু ফোগলা গামলার উপর চড়াও হয়েছিল। হ্যাঁ সেই সময় কিন্তু বাড়ির লোক কেউ কিন্তু সাথ দেয়নি, কিন্তু বাড়ির লোকও কিন্তু পরবর্তী সময়ে গিয়ে ফোগলাকে বুঝিয়েছে যে দেখ সেই মেয়েটা তো তোকে ভালো জিনিসই বোঝাচ্ছে, সেখানে তুই তার উপর এরকম হামলা কেন করছিস, চড়াও কেন হচ্ছিস, কারণ তুই তো খুব ভালো করেই জানিস যে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে জিনিসটা ছড়িয়ে গেছে যেখানে এই কল রেকর্ডিংও কিন্তু ছড়িয়ে যাবে, তো যেরকমটা ভাবা সেরকমটা কিন্তু হয়েছে। তো এই বিষয় নিয়ে কিন্তু প্রচণ্ড ঝগড়া অশান্তি গামলার সাথে ফোগলা রয়েছে, এবং গামলা এখন প্রচণ্ড ডিপ্রেশনে, নিজের মাইন্ড ফ্রেশ করবার জন্য সে তার সঙ্গী বলতে তার ঠাকুমাকে পেয়েছে, কারণ দুঃসময়ে কিন্তু তার মা বাবা দাদা বৌদি ফোগলা তার পাশে কেউ এসে দাঁড়ায়নি, দাঁড়িয়েছিল কিন্তু তার ঠাকুমা তার বাড়িতে এন্ট্রি নেওয়ার জন্য, মানে তার বাপের বাড়িতে এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু তার ঠাকুমাই মানিয়েছে সবাইকে যে বোন যা ইনকাম করবে সমস্ত কিছু তোদের সংসারে দেবে, তোরা শুধু বোনকে সম্মান দিয়ে বাড়িতে থাকতে দে। আর যাই হোক বোন যদি ওদের বাড়িতে থাকে, বোন কিন্তু বেঁচে থাকার পরিস্থিতি থাকবে না, কারণ ওইখানে যে থাকবে ওর তো এখনো ডিভোর্সই হয়নি, তাহলে তো মেয়েটাকে জেলে যেতে হবে। তো তোরা কি চাস বাড়ির মেয়ে জেলে যাক, তুই কি চাস তোর বোন জেলে যাক? তার থেকে বরঞ্চ বোন যে টাকা ইনকাম করছে সেই টাকা তোদেরকে দেবে, তোরা মানে দয়া করে তোর বোনকে কিন্তু মেনে নে। এই কারণে কিন্তু গামলার কাছে তার ঠাকুমা খুবই একজন স্পেশাল মানুষ। একবার ভেবে দেখো বন্ধুরা, এত ঠাকুমাকে ভালোবাসে, যদি সত্যি অন্তর থেকে ছোটবেলা থেকে গামলা তার ঠাকুমাকে ভালোবাসতো, তাহলে ঠাকুমা ঠিক কদিন গেছে এই খবরটাও কিন্তু গামলার মাথায় নেই। ঠাকুমা 4 মাস গেছে, কিন্তু গামলা কি বললো ওই 2 মাস হবে, জানুয়ারিতে গেছে। বন্ধুরা তোমরা একটু হিসেব করে দেখো তো, আমার হিসেবে তো প্রায় 3.5 মাস 4.25 মাস পর কিন্তু তার ঠাকুমা গামলাদের বাড়িতে এলো, কারণ গামলা কিন্তু পুরোপুরি একটা অন্য জগতে আছে। গামলা চাইছে সে এখন না ফোগলা না সন্দীপ কারোর কাছে না গিয়ে সে একটা নতুন জগৎ নিজে থেকে তৈরি করতে। জানি না তার আজকে এখনো পর্যন্ত আমি ভিডিও দেখিনি, ভিডিও দিয়েছে কিনা আমি সেটাও জানি না, তবে ও কিন্তু নিজের মতো করে এবার বাঁচতে চাইছে বন্ধুরা, কারণ এতদিন কিন্তু বাড়ির লোকেরা জিনিসগুলোকে সমর্থন করেছে বা মেনে নিয়েছে, কিন্তু এবার কিন্তু বাড়ির লোক প্লাস গ্রামের লোক প্লাস পাড়া প্রতিবেশীরা কিন্তু তাকে বলছে যে
যেগুলো শুনছি সেগুলো তো কিছুটা হলেও সত্য, তাই না? তো তুই এমন একজন ছেলের হাত ধরলি যেখানে কিনা তোর প্রাণ সংশয় দেখা দিচ্ছে, যেখানে কিনা এখনো পর্যন্ত আইনি মতে বিয়েটা হয়নি, তুই মন্দিরে গিয়ে বিয়ে করেছিস সেটা নিয়ে, যেখানে তোকে কোর্টে এখনো কি হাজিরা দিবি যেই কথা নিয়ে তোকে এখনো পর্যন্ত কি করা হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তার আগেই তুই ওই বয়ফ্রেন্ডের কাছে গিয়ে মানে মারের মতো একটা সিচুয়েশন সেই বাড়িতে তৈরি হয়ে গেল। তাহলে তুই যার হাত ধরেছিস সে কতটা ভদ্র একবার তুই ভেবে দেখ। তো এই যে চারিদিকে চিন্তা ভাবনায় কিন্তু গামলা জাস্ট ডিপ্রেশনে চলে যাচ্ছে বন্ধুরা। ওই জন্য কে ল্যাটা মাছের ঝোল খেয়ে কি বলছে আর কে কি বলছে ওই সবে কিন্তু ওর কোনো রকম কোনো কান নেই বন্ধুরা। ও জাস্ট মনে হয় যে এটা আমার ভালো কমেন্ট, লাভ রিয়াক্ট দিয়ে বেরিয়ে যায়। এবং যখনই দেখবে ও কোনো কমেন্টসের বড় করে রিপ্লাই দিয়েছে তখনই তোমরা সন্দেহ করবে যে ওই রিপ্লাইটা কিন্তু গামলা দেয়নি, গামলা নিশ্চয়ই ফোগলার বাড়িতে আছে এবং সেই রিপ্লাইটা কিন্তু ফোগলা দিয়েছে। এবং একটা কথা আমি আমার ভিডিওতে বারংবার তোমাদেরকে বলি যে গামলা বেরিয়ে আসার চেষ্টা কিন্তু করলেও গামলা বেরিয়ে আসতে পারছে না, কারণ যেই মেয়েটা শুধুমাত্র ফোন চ্যাটিং এর মাধ্যমে অর্ধেক বস্ত্রবিহীন ছবি শেয়ার করতে পারে, সেই মেয়েটার কত রকমের নোংরা ছবি এই ফোগলার কাছে থাকতে পারে আশা করছি তোমাদেরকে নতুন করে আর কিছু বলার নেই। এবং এই কারণেই এই গামলা চাইলেও কিন্তু এই ছোট্ট কিষানুকে তার কাছে নিয়ে আসতে পারছে বন্ধুরা। দেখো আমি কারোর হয়ে বলছি না, কিন্তু যেটুকুনি জানতে পেরেছি সেইটুকুনি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। কোনো না কোনো দিন কোনো না কোনো সময় কিন্তু গামলা তার পরিবারের সাথে আলোচনা করেছিল যে এবার কিন্তু আমি আমার সন্তানকে নিয়ে আসবো, কিন্তু সেই সময় সেই নিয়ে আসাকে নিয়েও কিন্তু ঝগড়া অশান্তি হয়েছিল এই ফোগলার সাথে। সেই জন্য সেই গামলা সেই সময় থেকে কিষানুকে নিয়ে আসার কথা কিন্তু পুরোপুরি ভুলে গেছে যে আমি তো নিজের পায়ে নিজে কুড়ুলটা মেরেছি। সেখান থেকে দাঁড়িয়ে এখন আমি যদি আবার যেই জিনিসটা যদি এই জিনিস নিয়ে ঝগড়া অশান্তি করি তাহলে তো এখন আমার বাঁচার কোনো রাস্তাই থাকবে না। এবং একটা কথা তোমরা ভেবে দেখো বন্ধুরা, এই যে ফোগলার যে প্রথম দুটো ওয়াইফ চলে গেছে তাদের সাথেও কিন্তু তাদের যে শাশুড়ি যে শ্বশুর মানে ফোগলার যে বাবা মা তারা কিন্তু অত্যাচার করেনি। তারা হয়তো ছেলেকে সাপোর্ট করেছে কিন্তু বউয়ের উপর অত্যাচার করেনি, মানে বউকে খেতে না দেওয়া মানে মারধর করা এগুলো কিন্তু তার বাবা মা করেনি, করেছে ফোগলা এবং সেগুলোকে সাপোর্ট করেছে। মানে দেখো যদি তুমি তোমার বউয়ের গায়ে হাত দাও এবং বাবা মা যদি সেটা দাঁড়িয়ে কোনো রকম কোনো প্রতিবাদ না জানায় তো সেটাকে সাপোর্ট করাই বলা চলে, তাই না? তো সেটাই কিন্তু ফোগলার মা বাবা করেছে। এছাড়া কিন্তু আদার্স কোনো রকম ভাবে ফোগলার মা বাবা আগের দুটো বউকে কিন্তু অত্যাচার করেনি, যেরকমটা গামলার সাথেও হচ্ছে। তার যে নতুন শ্বশুর শাশুড়ি তারা কিন্তু গামলাকে খুবই ভালোবাসে, খুবই মাথায় করে রাখে ওই বাড়িতে গেলে। হ্যাঁ একটা বাড়িতে গেলে তো টুকটাক কাজবাজ করতে হয়, তো সেইটা করতে হয় গামলাকে, কিন্তু শ্বশুর শাশুড়ি কিন্তু গামলাকে খুব ভালোবাসে। কিন্তু গামলার কপালটা এতটাই খারাপ যে যে ছেলেটার হাত ধরে সে অনেক রঙিন স্বপ্ন নিয়ে গেছিল, সেই রঙিন স্বপ্ন শুরু হওয়ার আগেই কিন্তু তার গায়ে হাত দিয়ে সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেওয়া হল বন্ধুরা। এবং একদম সঠিক জায়গা থেকে খবর নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে এই কথাগুলো বলছি যে গামলার ডিপ্রেশনে চলে যাচ্ছে। এবং এই কারণেই বন্ধুরা ও দেখবে কিছুদিন আগে এস সরকারকে নিয়ে অনেক কমেন্টস করলে লাভ রিয়াক্ট দিত, সন্দীপ দাকে নিয়ে কমেন্টস করলে লাভ রিয়াক্ট দিত। এখন না এস সরকারকে নিয়ে কমেন্টস করলে লাভ রিয়াক্ট দেয়, না সন্দীপ দাকে নিয়ে কোনো কমেন্টস করে লাভ রিয়াক্ট দেয়। যদিও বা মাঝে সাঝে সন্দীপ দাকে নিয়ে কমেন্টস করলে লাভ রিয়াক্ট দেয়ও, এস সরকারকে নিয়ে করলে কিন্তু লাভ রিয়াক্ট দেয় না, কারণ ও বিরক্ত হয়ে গেছে এবং ওর প্রচন্ড ডিপ্রেশন আছে। এবং সেই ডিপ্রেশন থেকে মানে বেরিয়ে আসার জন্যই বাড়ির লোক কিন্তু নতুন করে কোনো প্ল্যানিং করছে যে হয়তো মেয়েটাকে বাঁচাবার জন্য এই একটা রাস্তা আছে যা থেকে মেয়ে ইনকাম করলে আমাদের সংসারটাও চলবে এবং মেয়েকে কোথাও যাওয়ার দরকার নেই, মেয়ে আমার বাড়িতেই থাকুক। এটাই কিন্তু হচ্ছে আসল ঘটনা। দেখো একটা মেয়ে নোংরা, একটা মেয়ে পরকিয়া করেছে, এটুখানি সেই মেয়েটা যেটা করেছে সেটা হজম করতে পারবে, কিন্তু যেই ওই মেয়েটা এখন একটা ছেলের হাত ধরে গেছে, যখন সেই ছেলেটার নামে তাকে ভুঁড়ি ভুঁড়ি যাকে বলে বদনাম শুনতে হচ্ছে এবং সেই ছেলেটার জন্য সোশ্যাল মিডিয়ায় সে মুখ দেখাতে পারছে না, তখন সেই মেয়েটা কি ভাববে নিজের প্রতি, নিজে গিল্টি ফিল করবে নিজের প্রতি যে আমি যে কাজ করেছি তার জন্য তো আমি আমার ভিউয়ারদেরকে সামলে নিয়েছি বা পরিস্থিতি সামলে নিয়েছি, কিন্তু যেই মানুষটার হাত ধরে আমি বেরিয়ে এসেছি সেই মানুষটার সংসার শুরুই করলাম না, ভিডিওতে আমি দেখালামই না, তার আগে তার জন্য আমাকে এত নোংরামো কথা শুনতে হচ্ছে, তাহলে সত্যি হয়তো সেই মানুষটা আমার জন্য সঠিক না। এই মানে কথাটা তার মাথায় একটু হলেও কিন্তু এখন জেগেছে বন্ধুরা, যেই কারণে ফোগলার সাথে কিন্তু গামলার মাঝে মধ্যে কিন্তু অশান্তি হচ্ছে। এবং ওই কল রেকর্ডকে কেন্দ্র করে গামলার সাথে ফোগলার কিন্তু অশান্তির চরমে চলে গেছিল এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে ঢুসি ডাসা মারমোর কতটা ঘুচি এই সমস্ত কিছু আমি বলতে পারবো না, আমি নিজেও জানি না। তবে হ্যাঁ সেখানে একটা অপরিস্থিতিকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল, যার সাক্ষ্য কিন্তু বন্ধুরা অনেকেই আছে বন্ধুরা।
তো চলো, অনেক কথা তোমাদের সাথে এই ভিডিওতে আশা করছি শেয়ার করতে পারলাম বন্ধুরা। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। এখন যেহেতু আজকে শনিবার, আমি ছেলেকে নিয়ে ডান্স ক্লাস বেরিয়ে যাব, এসে আবারও তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও আশা করছি দিতে পারবো। আশা করছি ততক্ষণের মধ্যে গামলার ভিডিও চলে আসবে। তো এই ভিডিওটা কেমন লাগলো আর এই ধামাকা নিউজটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। দেখো, খবরটা তো ভালো, অনেকের কাছেই ভালো যে যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন একজনকে না মেরে মারের অভিযোগ দিয়েছো, দেখো আমরা যেটা বলেছিলাম যে দেখিস ওই মার তোর গায়ে এলেও তুই সেটা জানাবার কোনো রকম কোনো মুখ রাখতে পারবি না, সেটা এসছে। কিন্তু একদিক দিয়ে খারাপও লাগছে যে মানে মেয়েটার কপালটাই খারাপ, সত্যিই মেয়েটার কপালটা খারাপ, এবং এই কপাল কিন্তু নিজেই নিজের খারাপ করেছে। তো সেখানে আমরা হা উত্তাপ বা আফসোস করলে কোনো লাভ নেই, কারণ গামলার আজকের এই রূপ দুদিন পর দেখবে আমাদের উপরই আবার স্ট্রাইক নিয়ে চড়াও হবে সত্যি কথা বলার জন্য, তাই না? তাই এই সমস্ত মেয়েদের প্রতি ফিলিংস দেখানো সত্যিই উচিত নয়। জানি বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তবু একটা কথা না বললেই নয়। দেখো, দালাল আজকের ভিডিওতে একটা কথা বললো যে এই যে কবিতা চোর নামটা কেন দেওয়া হয়েছে এই ফোগলার ক্ষেত্রে। ও তো মানে চুরি করা কোনো ভিডিও মানে কবিতা দেয়নি, ও কারোর একজনের লেখা ভিডিওটা নিজের আইডিতে শেয়ার করেছে। সেখানে যদি তার নামটা দিয়ে দেয় তাহলে সেটা বিশাল মানে একটা মহৎ কাজ, যে যার কবিতা মানে তার কবিতার যে নিচে নামটা লিখে দিলে জিনিসটা ভালো। কিন্তু সেখানে সে যদি না লিখে দেয় সেটা তো এটা প্রমাণ হয় না যে সে কবিতা চোর। তো এখানে আমি দালাল তোকে একটা কথা বলতে চাইছি, আর ভিউয়ার্সদেরকেও বলতে চাইছি, কারণ এটা অনেকের ভুল হতে পারে। আমার কাছে এখনো পর্যন্ত স্ক্রিনশট রাখা আছে ওর ওই কবিতাগুলোর, যেখানে কিনা পুরোপুরি নিচুই লেখা থাকতো ল্যাটাদিত্য সরকার, এটা লেখা থাকতো। এটার মানে কি বন্ধুরা তোমরা বলো? আমি কারোর একটা কবিতা আমার এফবিতে শেয়ার করছি বা ইনস্টাগ্রামে শেয়ার করছি, এবং সেখানে আমি সেই কবিতাটার নিচে লিখে দিচ্ছি যে পায়েল এরকম আমার টাইটেল দিয়ে লিখে দিচ্ছি, তাহলে এখানে তো একটা চোরি বলা হবে না? কারণ কারো একজনকার মানে ট্যালেন্টকে আমি নিজের ট্যালেন্ট বলে আমার ভিডিওতে শেয়ার করে এবং আমার নাম সেখানে লিখে দিচ্ছি। কারণ আমরা এটা তখনই হয় আমি যদি নিজে কোনো একটা কবিতা বা কোনো ছড়া তৈরি করি নিজে থেকে, তার নিচেই কিন্তু আমরা সেটা লিখতে পারি। যেরকম দেখবে আমরা স্কুলে তোমার লাইব্রেরি বলে দেখবে একটা বই প্রতি বছরই আমাদের তখন হতো, এখনো হয় হয়তো, সেখানে কিন্তু বলা হতো স্টুডেন্টদেরকে যে তোমরা নিজেদের মতো করে কিন্তু 4 লাইন 6 লাইন এই বিষয় ওই বিষয় কিন্তু কবিতা লিখতে পারো। তো সেইগুলোতে কিন্তু দেখবে ওই কবিতাগুলোর নিচেই কিন্তু দেখবে নামগুলো নিজেদের লেখা থাকতো। কতটা দেখতে ভালো লাগতো না? সেরকমই কিন্তু বিষয়, এটাকে চুরি করা বলে না। কিন্তু ফোগলা কি করতো, অন্যের কবিতা নিজের আইডিতে শেয়ার করে সেখানে নিজের নাম লিখতো। তাহলে সেটাকে চোর বলবো না তো কি বলবো বন্ধুরা? দালাল, তুই হয়তো হ্যাঁ MA পাস BA পাস অনেক ডিগ্রি তোর কাছে আছে, অতটা ডিগ্রি হয়তো আমাদের কাছে নেই, মানে আমার কাছে নেই, কিন্তু তুই হয়তো ওই নামেই পাস করছিস। তোর সাধারণ বিষয়ে বোধগম্যতা খুবই কম, যে কারণেই বলছিস যে শেয়ার করলি কি সে চুরি করা হয়ে যায়। তুই আদেও দেখেছিলি সেই সমস্ত কবিতাগুলো? বলিস তোকে আমি পার্সোনালভাবে পাঠিয়ে দেবো। ওর একটা কবিতা আমার কাছে রাখা আছে, সেখানে নিচে জলজল করছে লেখা যে ল্যাটাদিত্য সরকার। তো এটাকে চোর বলবে না, তোকে কি বলবে? মহান পুরুষ বলবে? তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা আমার অনেকটা বড় গেল, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, টাটা।